আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই জানেন নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসা চালুর আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে গেলে কেমন কাজ পাওয়া যাবে, আজকে কেমন স্কিল নিয়ে মালয়েশিয়া আসলে আপনি ভালো কাজ পাবেন এবং কি কাজ পাবেন, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়া সরকার ধীরে ধীরে অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ কর্মী সেমি স্কিল পারে, কিন্তু একজন দক্ষ শ্রমিকের সবসময় চাহিদা থাকে অন্যরকম। তাই আজকে আমরা আলোচনা করব কোন কোন স্কিল করলে আপনি ভালো চাকরি পাবেন মালয়েশিয়াতে। ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডার, পাম্পিং ও মেকানিক্যাল কাজ, এসি টেকনিক্যাল, লরি বা বড় গাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকলে, হেলথ কেয়ার সাপোর্ট, আইটি নেটওয়ার্ক টেকনিশিয়ান, ম্যানুফ্যাকচারিং মেশিন অপারেটর। ভাইরা, যারা বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আপনারা এইসব কাজগুলা করে আসলে, এইসব কাজগুলা বাংলাদেশ থেকে সরাসরি ট্রেনিং নিয়ে মালয়েশিয়া আসলে তাদের জন্য ভালো বেতন পাওয়া যায় এবং আপনি কাজের সন্ধান পেতে পারেন সব সময়। কারণ একজন অদক্ষ শ্রমিকের চেয়ে একজন দক্ষ শ্রমিকের মূল্য কিন্তু সবসময় পৃথিবীতে এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি। তাই যারা নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো আপনি দক্ষ হয়ে, বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণ কারিগরি শিক্ষা বোর্ডে বিভিন্ন টেকনিক্যাল সেন্টার আছে এবং যুব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। আপনারা যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো এই সেক্টরগুলোতে আপনি যদি সরকারিভাবে 6 মাস বা 1 বছরের ট্রেনিং নিয়ে মালয়েশিয়াতে আসেন, তাহলে আপনি ভালো একটা কাজের সন্ধান পেতে পারেন এবং ভালো টাকা আর্ন করতে পারবেন। আপনার কাজের কোনো সমস্যা হবে না। আপনার বড় ভাই, ছোট ভাই, অমুক তমুক পাড়া প্রতিবেশীকে খুঁজতে হবে না মালয়েশিয়াতে। আপনার কাজ আপনি নিজেই সংগ্রহ করতে পারবেন যদি আপনার এই স্কিলগুলো থাকে। এবং যারা বাংলাদেশ থেকে সরাসরি ট্রেনিং নিয়ে আসবে, তাদের জন্য ভালো বেতন ও সম্মানজনক কাজ এবং দীর্ঘমেয়াদী চাকরির সুযোগ অনেক বেশি প্রবাসের মাটিতে। তাহলে বলাই যায়, নতুন করে কলিং ভিসা চালু হলে স্কিলড হয়ে আসাটাই হবে সবচেয়ে বড় সুবিধা এবং বাংলাদেশিদের জন্য সবচেয়ে ভালো এবং সময় উপযোগী একটা চাকরির বাজার। এই ধরনের তথ্য পেতে সবসময় আমাদের সাথে থাকুন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকে এবং প্রবাসীদের স্বার্থে আমরা সবসময় আপনাদের সাথে কথা বলি এবং আমরা সকল কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি। একজন প্রবাসী বাংলাদেশ থেকে প্রথম স্টেপ থেকে শুরু করে এবং মালয়েশিয়াতে আসার পরে কাজ পাওয়ার পর থেকে শুরু করে এবং এভরিথিং A to Z আমরা চেষ্টা করি প্রবাসীদেরকে এবং প্রবাসীদের সাথে এই প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তুলে ধরার জন্য। তো এই প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এবং বাংলাদেশি ভাইরা যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, ভাই আমি আপনাদেরকে বলবো এই ট্রেনিংগুলা, এই স্কিলগুলো আপনি যদি যুব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারি কারিগরি সেন্টার থেকে যদি এই প্রশিক্ষণগুলো নেন, তাহলে আপনি কিন্তু মালয়েশিয়াতে এসে ভালো একটা সুযোগ সুবিধা করে নিতে পারবেন আপনি নিজেরটা নিজেই। কারণ এই সেক্টরগুলোতে মালয়েশিয়াতে প্রচুর জনবলের চাহিদা আছে এবং সবসময় এই সেক্টরগুলোতে চাহিদা থাকে। আমি আবারও আপনাদের সুবিধার্থে কথাগুলো আবার বলছি, কি কি সেক্টরে আপনি কাজ শিখে আসতে পারেন। ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডার, যেটা আমরা সহজে বলি ওয়েল্ডিংয়ের কাজ, পাম্পিং ও মেকানিক্যাল কাজ, এসি রিপেয়ারিং, লরি বা গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলথ কেয়ার সাপোর্ট, আইটি নেটওয়ার্ক বা টেকনিশিয়ান, ম্যানুফ্যাকচারিং মেশিন অপারেটর। এই যে 5-6টা সেক্টর আমি বলেছি, এছাড়াও কিন্তু আরও অনেক সেক্টর আছে। আপনি যদি হাতের কাজ শিখে মালয়েশিয়াতে আসেন, হাতের কাজ শুধু মালয়েশিয়া না, বিশ্বের যে কোনো জায়গায় যদি আপনি হাতের কাজ শিখে যদি আপনি প্রবাসে যান, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে সাজেস্ট করব, এই কাজ বাংলাদেশে বেকার সময় নষ্ট না করে যারা বিদেশে প্রবাসের মাটিতে এবং দেশে স্বাবলম্বী হতে চান, অবশ্যই আপনি এই হাতের কাজগুলো শিখে প্রবাসে ভ্রমণ করবেন অথবা নিজের দেশে কোনো কিছু করার চেষ্টা করবেন, তাহলে আপনি সাকসেস এবং সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রবাস খুঁটিনাটি আপনাদের সাথে আছে সবসময়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।